আমি স্টার্ট করলাম তো। হ্যাঁ, ওকে। লেখা হয়ে গেছে বনি? হ্যাঁ এক্সাম্পল। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চল নেক্সট 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 নেক্সট। নেক্সট অ্যাসাইনমেন্টের কোশ্চেন হচ্ছে, হোয়াট আর ভ্যারিয়েবল নেমস? What are variable names? Variable names are given for identifying data type. Given for uniquely identifying. Good. Uniquely identifying a data type. What are variable names? So variable names are given for uniquely identifying a data type. মানে কি? মানে ভ্যারিয়েবল নেমটা কোনো কিছু ওই আইডেন্টি করার জন্য, যে ডেটা টাইপকে আইডেন্টিফাই করার জন্য যেটা নামটা ব্যবহার করা হয়। যদি আমি এইভাবে লিখতাম তাহলে কি প্রবলেম হতো? একটা এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল বলো ভ্যারিয়েবল নেমের। হয়তো ইন্ট নাম্বার 1 নাম্বার দিয়ে একটা কোনো সংখ্যা, ইন্ট নাম্বার তারপরে নাম্বার 2 দিয়ে একটা সংখ্যা নাম্বার, আর ইন্ট নাম্বার 3 দিয়ে একটা কোনো সংখ্যা, বা কারোর নাম দিয়ে, যেমন আগের দিন যেমন বলেছিল যে ইন্ট রিমা দিয়ে একটা সংখ্যা, এইভাবে লিখলে 12। হ্যাঁ হ্যাঁ, এটা ওরকম লিখলেও হবে। না, এটা হচ্ছে শুধু ইন্ট নাম্বার 15 লিখেছো ঠিক আছে, কিন্তু এটা ইন্ট নাম্বার, এটা তো দুটো তো একই বোঝাচ্ছে। এটা নাম্বার তার বদলে হয়তো অন্য কিছু, বা নাম্বার 1 বা 2 দিলে হয়তো সেটা ভালোভাবে বোঝাবে। মানে জানো, ওটা তো দুটো। হ্যাঁ। কনফিউশন মানে জানো হুম। কি বলতো? তুমি ঠিকই বলেছো, আরে ভয় পাওয়ার কিছু নেই, ঠিকই বলেছো। কনফিউশন মানে কি? কনফিউশন মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, মানে হুম। অবাক না, অবাক মানে সারপ্রাইজ। কনফিউশন মানে হচ্ছে, বাংলা মানেটা আমাকেও দেখতে হবে। ওই এলোমেলো অবস্থা, ওরকম কিছু একটা হবে। হ্যাঁ, পাজেল। এরে বল রে ঝিনুক বানি কেউ। সবকিছু গুলিয়ে যায়। এই আমি বাংলাটা একটুখানি ট্রান্সলেট করতে আমার অসুবিধা হয়। কনফিউশন মানে কি? বিশৃঙ্খলা অবস্থা, আমার কথা শুনে বিশৃঙ্খলা অবস্থা, বিশৃঙ্খলা। আজই শুনে আমি গেল। বললাম তখন বললি। আমার কথা শুনে সবকিছু হ্যাঁ গুলিয়ে বনি, যায়। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমারটা শুনে শুনে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ রে হ্যাঁ শোনা আমি শুনতে যাচ্ছে। পাচ্ছি না। চাঁদেরি। হ্যালো বনি, শুনতে পাচ্ছিস? আসিস বোস তো মিউটে। হ্যালো, লে দুজনেই চলে গেল। হ্যাঁ আছি। বনির কি হলো? বনি শুনতে পাচ্ছে না। আচ্ছা আমি আরেকবার বলে দিই, হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে এই গোটাটাকে বলা হয় ভ্যারিয়েবল। অ্যান্ড এক একটা হচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে ডেটা টাইপ, তারপরটা হচ্ছে ভ্যারিয়েবল নেম অ্যারো দিয়ে, তারপরটা হচ্ছে নাম্বার। এইটা কি করে? ক্রিয়েটস কনফিউশন।
সেম যদি হয়, ঠিক আছে, তার সলিউশন কি? এটাকে সিলেক্ট করা যায় তো, সিলেক্ট যাই হোক, সিলেক্ট আমি জানি না। দেখো, এটা আমি আর একটা জিনিস করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এবার কারেক্ট ওয়ে কি হবে? ইন্ট নাম নাম ইকুয়াল টু 15, int num2 equal to suppose 27, এই যে should be unique, creates confusion as same name. Here name is different. ওকে, যেটুকু বানানো ছিল না এগুলো একটু লিখে নাও, আর হয়ে গেলে বলো। হুম, দিতে রাখো। হয়েছে? হ্যাঁ হয়েছে, আমারও হয়ে গেছে। বাকিরা? হয়ে গেছে। হ্যাঁ বাকি আমারও হয়ে গেছে। বলবি তো? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, so will be okay. Next হচ্ছে what is class? রিমা বলো। ক্লাস ইজ ব্লুপ্রিন্ট। হয়েছে বাট ইনকমপ্লিট। রিমা বলো। ক্লাস ইজ ব্লুপ্রিন্টই তো হবে, দেখছি। ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট, এত অব্দি ঠিক আছে, বাট এটা ইনকমপ্লিট। ব্লু ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট, ঠিক আছে। হুম, এবার আমি যদি বলতাম হোয়াট ডাজ ব্লুপ্রিন্ট কন্টেইনস, হুম, what does blueprint contains? ডায়াগ্রাম ইমাজিন করছো তোমরা পড়ার টাইমে? হুম,
blueprint content, instruction of a work or instruction of data. instructions of a work, correct, instructions of a word, সেগুলোকে টেকনিক্যাল জাভা টার্মে কি বলে, সেই ইনস্ট্রাকশন গুলোকে এক একটা ওয়ার্ডে, What is our Data, behavior? ইয়েস, প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার, এটা বহুবার বলেছি আমি। ক্লাসের ভেতরে থাকে হচ্ছে Properties are good. properties and behavior. Class is a blueprint, লিখে নাও, class is a blueprint that contains properties and behaviors. তার আর আমি নোটসে একটা এক্সাম্পলও দিয়েছি ইনফ্যাক্ট। হ্যাঁ, তাহলে হ্যাঁ তো পারা হলো না কেন? হ্যাঁ, আমি এটা লিখেছিলাম, এই তাহলে বললি না- প্রপার্টিস এন্ড বিহেভিয়ার। তাহলে বললি না কেন? আমি ভেবেছি তো অন্য কিছু হবে। তাহলে তুই মন দিয়ে কোশ্চেন শুনছিস না? তাই না? না না, শুনছি। যাই হোক, হোয়াট আর প্রপার্টিজ, আমি এই ক্লাস এই অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার পর আমি একটা টেস্ট নেবো, ঠিক আছে? তার মধ্যে পুরনো নতুন সব মিলিয়ে মিশিয়ে কোশ্চেন গুলো হবে, আর চেষ্টা করবো ওটা একটা পুরো এন্টায়ার মানে কোশ্চেনের ইয়েটা আমি গুগল ফর্মে বানানো, ঠিক আছে? যাতে তোরা ওখানেই অ্যান্সার লিখে ইমেজ যা বানাবি সেগুলো দরকার পড়ে ওখানে অ্যাটাচ করে দিবি ছবি তুলে, ঠিক আছে? আর যদি সেটা হেক্টিক লাগে তাহলে তুই খাতাতেও বানাতে পারিস, ঠিক আছে? করা নিয়ে কথা, টেস্টটা কমপ্লিট করা নিয়ে কথা, ঠিক আছে? দেখে না, না দেখে। মাস্টারটা দেখি, তারপর একটা না দেখে, আর সেটা খুব স্ট্রিক্ট হবে। স্ট্রিক্ট হবে মানে দেখা যাবে না, ঠিক আছে? অনেকবার বলেছি, অনেকবার ভালোভাবে বুঝিয়েছি, ঠিক আছে, দেখে করতে দিয়েছি, ওটা ওই জন্য লাস্টে এমন একটা আমি টেস্ট নেবো যেটা কিছু হেল্প পাওয়া যাবে না, তখন দেখবো আমি কে কতটা অ্যান্সার দিচ্ছে। ওয়াটার প্রপার্টিজ, ওয়াটার প্রপার্টিজ, ওয়াটার প্রপার্টিজ, বলো রিমা, বলো ওয়াটার প্রপার্টিজ। প্রপার্টিস হচ্ছে ওই যেমন ইন্ট নাম্বার 1, ইন্ট নাম্বার 2 দিয়ে যে সংখ্যাগুলো লেখা থাকে সেগুলোকে তো প্রপার্টিস বলে। কারেক্ট, সেগুলোকে প্রপার্টিজ বলে, রাইট? তো
না এখানে হুম এটা ইয়ে প্রপার্টিজ বলতে মানে ইয়ে ডেটা ডেটার ইনস্ট্রাকশনটা মানে সেই ডেটা স্ট্রাকচার যেরকম হয় সেটা ইনস্ট্রাকশনটাকে বলা হচ্ছে প্রপার্টিজ, তাই তো? দেখ বনি, ক্লাসের ব্লুপ্রিন্টের ভেতরে তুই যে বলছিস ইনস্ট্রাকশনস, কারেক্ট, ঠিক আছে, বাট ইনস্ট্রাকশনস ইজ আ সুপারফিশিয়াল টার্ম। ওটাকে একটা নাম আছে, নামটা হচ্ছে দুভাবে ভাগ করা আছে, প্রপার্টিজ আর বিহেভিয়ার বলে। এগুলো আলটিমেটলি সবই ইনস্ট্রাকশন। আর তোকে যদি বলা হয় কি আছে, তুই যদি ইনস্ট্রাকশনস বলিস, ওরা বুঝবে যে, ওরা জানে যে কিছু একটা ইনস্ট্রাকশন আছে, বাট ইনস্ট্রাকশন আচ্ছা গুলো কি, সেগুলো তুই জানিস না। সেটাই ওরা আচ্ছা। না বলতে হবে না তোদের সামনে। আমি বলছিলাম যে প্রপার্টিজ এর ভেতরে যেমন ইন্ট, স্ট্রিং, চার্ট, বুলিয়ান এগুলো পড়ছে, তাই তো প্রপার্টিজ এর ভেতরে? ইয়েস, ইন হ্যাঁ। স্ট্রিং মানে আর ভেরিয়েবলস, বিভিন্ন রকমের হ্যাঁ, ডিক্লেয়ার। ডেটা টাইপ যেগুলো, হ্যাঁ, ডেটা টাইপস, যে ডেটা ডেটা টাইপ। টাইপ বলা ভুল হবে, ঠিক আছে, ডেটা টাইপস বললে কি হবে বলতো, শুধু ইন্ট, শুধু স্ট্রিং, এগুলো ডেটা টাইপ। কারেক্ট ওয়ার্ডটা ভাব, প্রপার্টির কারেক্ট আচ্ছা। ওয়ার্ড ভ্যারিয়েবল। দেখ আমি একটু আগে ডায়াগ্রাম বানানো করালাম, হ্যাঁ 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 হ্যাঁ, পুরো এন্টায়ারটাকে ভ্যারিয়েবল বলা হচ্ছে, পুরো ইয়েটাকে। আচ্ছা এই গ্রুপ অফ ভ্যারিয়েবলস আর আর প্রপার্টিজ, ঠিক আছে, ওকে। group of such variables are called properties. এগুলো কিন্তু নোট ডাউন করবি, আমি এখানে বানিয়ে নিচ্ছি, আমি কিন্তু কোথাও নোট ডাউন করছি না, এগুলো আমার চাই, তোদের নোটস এগুলো পরে আমি ঢুকাবো। আমি যাই লিখি এখানে সব নোট ডাউন করবি, কারণ কি আমি তোদের দেখি আবার বানাবো, ভালোভাবে বানাবি। Group of such variables are called properties. Example, কোন অবজেক্টটা নেব বল এর মধ্যে, কোন অবজেক্টটা? কার 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 কুকিং অপশনটা দিন না এখানে। কার ক্লাস, আচ্ছা, স্মল হাতের সি, স্মল হাতের এ, স্মল হাতের আর, এটা কি ঠিক আছে? না, কি হবে? প্রথমের অক্ষরটা বড় হবে। আরে লাভলি, রিভাবনা একটু আগে গিয়ে বর্বিটাকে বসলো, কারেক্ট, একদমই তাই, ক্যাপিটাল হাতে হবে। ক্লাস কার, ঠিক আছে, এর প্রপার্টি কি হতে পারে? প্রপার্টি মানে ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক্স লাইক কেমন তার সাজগোজ, পোশাক আশাক, কি পরছে, ঠিক আছে। মানে মানে কারের কালার, কারের ইয়ে ডিজাইন কিরকম হবে, কারের চাকা কিরকম হবে, এগুলো। ইয়েস, কারের সিটও তো হতে পারে। হ্যাঁ, রিমা একটা বলে দাও। কারের এই গাড়িটার দাম কেমন হবে, এরকম। লাভলি, রাইট রাইট রাইট, আসল জিনিস বলে দিয়েছে। এক্স্যাক্টলি, ইন্ড প্রাইস, ওটা দিয়ে শুরু করলাম, 50000000। হ্যালো। বল মানে, বলছি মিটিং এখনো শেষ হয়নি কার মিটিং? তোর? কেন শেষ হবে? এটা আওয়াজ আসছে ওখান থেকে, মনে হচ্ছে মিটিং এ আছিস সেরকম মনে হচ্ছে। ও, শোনা যাচ্ছে। হ্যাঁ।
শুনতে পাচ্ছি এখন? হ্যাঁ শোনা যাচ্ছে। না এখন শোনা যাচ্ছে না। না শোনা যাচ্ছে না। হ্যাঁ, মিটিং এ আছি। যাই হোক, প্রাইস 5000। আর কে কি বললি ভাই, বল। বনি কি বললি, ঝিনুক কি বললি, বল এক এক করে। ওই কালার, টায়ার, তারপর হচ্ছে আমি বলেছি সিট। আচ্ছা, কালার কি হবে বল, কালারের ডেটা টাইপ কি হবে? ব্লু ব্লু। কালারের ডেটা টাইপ বলেছি, শোন। আমি ভ্যালুটা বলিনি। কালারের ডেটা টাইপ স্ট্রিং স্ট্রিং। ব্লু। ব্লু, ওকে। স্ট্রিং কালার হচ্ছে ব্লু। তারপর টায়ার হচ্ছে এমআরএফ। টায়ার হচ্ছে এমআরএফ। ডেটা টাইপ কি? এমআরএফ স্ট্রিং তো হওয়ার কথা যদি এমআরএফ কোম্পানি হয়। কোম্পানির জন্য নয়, তুই ভ্যালুটা তাহলে যেটা ডিক্লোড করবি সেই অনুযায়ী ডেটা টাইপটা ডিটারমাইন হবে। আচ্ছা টায়ার তো, হ্যাঁ, টায়ারটা কিরকম ভাবে? দেখ টায়ারটা কি, ওই তো ঝিনুক বল। অ্যাপোলো। টায়ারটা অ্যাপোলো। তো এইটা ডেটা টাইপ কি হতে পারে? এটা তো স্ট্রিংই তো হবে। স্ট্রিং তো হবে। তো বল, বনিকে বল কেন হবে। স্ট্রিংই তো না, স্ট্রিংই তো হওয়ার কথা। এবারে এবার ওইখানে আমি কনফিউজ কথা হয়ে কি গেছি যে বল, কোম্পানি, হ্যাঁ কারণ এখানে কোম্পানির নাম দেবো টায়ার নাকি আছে। ইয়ে দেবো, কিছু সেটা বুঝতে পারছি না। আচ্ছা, তুই ভ্যালুর কথা বলছিস। কোম্পানি, আমি ভ্যালুর কথা কনফিউজ হয়ে গেছি, কোম্পানির নাম দেবো না ইয়ে দেবো সেটাই। যদি দেখ এমআরএফ হচ্ছে স্ট্রিংই হবে, তাহলে স্ট্রিংই হবে। হ্যাঁ, বাস এই তো স্ট্রিং টায়ার এমআরএফ, স্ট্রিং কালার ব্লু, আর প্রাইস হচ্ছে 5000। আরো প্রচুর হতে পারে, ঠিক আছে। বাট প্রপার্টিজ মানে এই নয় যে আমরা কারের যত জিনিস আছে সব ইউজ করব। আমরা সেই সেই জিনিসগুলো ইউজ করব যেটা আমাদের প্রোগ্রামে লাগবে, ঠিক আছে। মানে ধর আমি আজকে কাল বাইক কিনতে গেলাম, আমার ধর কয়েকটা জিনিস লাগে, বা ফোন, বাইক ছেড়ে দে, ফোন। ফোন কিনতে গেলাম আমার লাগে 50 মেগাপিক্সেল ক্যামেরা, কারণ কি আমি সেলফি তুলবো যেন চাকা চাকা আছে, ঠিক আছে, এটা আমার একটা প্রপার্টি। আর কি কালার হতে হবে ভাই, গ্রিন বা রেড, ঠিক আছে, এটা আমার প্রপার্টি। আর আর কি হতে পারে, এই কয়েক 3-4টে প্রপার্টি বুঝলাম। ফোনের প্রপার্টিজ তো প্রচুর হতে পারে, বাট আমার এই 3-4টেই দরকার, আর দেখার দরকার নেই। এই 3-4টে যদি থাকে, আমি এই 3-4টেকে ইউজ করি আমি আমার প্রোগ্রামটা বানাবো। মানে এইটাই হচ্ছে ব্যাপার, যে প্রপার্টিজ এই নয় যে সব যা আছে সব লিখে দাও, যেই যেইগুলো লাগবে তোমাদের সেগুলো সেগুলো লেখো। যেমন অ্যাডিশনের ক্ষেত্রে প্রপার্টিজ কি দরকার ছিল, দুটো নাম্বার। তোর কিন্তু 1000টা নাম্বার 1000টা স্ট্রিং এর দরকার নেই অ্যাডিশনের। তোর দরকার ছিল দুটো নাম্বার, ঠিক আছে, ওই দুটো নাম্বার হলেই হয়ে যেত। তো এই দুটো প্রপার্টিজই নিয়েছিস। কারের প্রোগ্রাম করার জন্য তো যদি দুটো প্রপার্টি লাগে, যেমন শুধু প্রাইস আর কালার, তাহলে তুই দুটোই নিবি, বাকি নিবি না, ঠিক আছে। হতে পারে সবই। এবার নিয়ে কি করবি প্রোগ্রামে, সেইগুলো আমরা বিহেভিয়ার যখন বোঝাবো তখন বলবো। আমি জানি না যে বিহেভিয়ার স্টার্ট করা হবে কিনা। এটা নোট ডাউন করে নে। প্রপার্টিজ আর লাইক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অবজেক্ট। অফ অ্যান অবজেক্ট। লিখে নিয়েছি। লেখা হয়ে গেছে এগুলো। আচ্ছা, গুড। গ্রুপ অফ সার্চ ভ্যারিয়েবলস আর কল প্রপার্টিজ লেখা হয়ে গেছে, প্রোগ্রামটাও লেখা হয়ে গেছে। বনি লিখেছিস? প্রপার্টিস আর ক্যারেক্টারিস্টিক আর শুধু এটাই তো? প্রপার্টিজ আর লাইক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অবজেক্ট। লাইক, লাইক ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে লিখে নিই। এবার অবজেক্ট গুলো হচ্ছে এইটা না, লাইকটা না কেটে তোর এখানে কনফিউজ হতে পারিস, এই এই অ্যাডিশন ব্যাংক এগুলোকে ভেবে নিতে পারিস প্রপার্টিজ। তো আমি এটাকে কি করি,
অবজেক্ট দিয়ে এক্সাম্পল অফ অবজেক্ট লিখে এই অ্যাডিশন এইসব লিখে দিই, বেটার হবে, নাহলে তোরা কনফিউজ হয়ে যাবে পরে। কালো দাগটা কোথা থেকে চলে এলো? ওহো, হুম। রবারটা কাজ করছে না কেন? এই- এই যে অফ এন অবজেক্ট, এখানে লেখ এক্সাম্পল অফ এন অবজেক্ট, এক্সাম্পল অফ অবজেক্ট, তারপরে একটা এরকম অ্যারো মার্ক দিয়ে অ্যাডিশন কার ব্যাংক হাউস লেখ, দেখা যাচ্ছে? যদি যে অ্যাডিশন তার ক্যারেক্টারিস্টিক লিখবো না? ও সরি, হ্যাঁ, প্রপার্টিজ আর লাইক ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক, প্রপার্টি আচ্ছা, আর অফ অ্যান লাইক, অবজেক্ট, আচ্ছা। এটা কি পরের লাইন হবে? হ্যাঁ, পরের এক্সাম্পল লাইন অফ নাকি? অবজেক্ট অ্যাডিশন কার ব্যাংক হাউস, আচ্ছা আচ্ছা, এক্সাম, ঠিক আছে। তারপর লেখ গ্রুপ অফ সাচ ভ্যারিয়েবলস আর কল প্রপার্টিজ। এবার নিচে এক্সাম্পলটা লেখ আর এইভাবে বক্স করে লেখ প্রপার্টিজ। আমি এটা নোটসেও লিখেছি, নোটসে অন্য এক্সাম্পল দেওয়া, এরকম প্রপার্টিজ আমি মার্ক করে দিয়েছি। বলে বলবি সবাই। আমাকে একটু আরেকবার বলো না। কোনটা বলবো বল? আমি বলছি যে বললে যেটা কি প্রপার্টিস আর লাইক ক্যারেক্টারিস্ট ইফ অ্যান অবজেক্ট, এই জায়গাটা ঠিকঠাক লিখেছি। তারপরে যেটা বলে সেটাও লিখেছি। তারপরে কি বললে? এক্সাম্পল অফ অবজেক্ট, ওই লাইক ছিল না, লাইকটাকে দেখ কেটে দিয়ে আমি এক্সাম্পল অফ অবজেক্ট লিখেছি, ক্যারেক্টারিস্টিক অফ এন অবজেক্ট। এবার এই অবজেক্টের এক্সাম্পল হচ্ছে অ্যাডিশন কার, বললাম না এগুলোকে আমি অবজেক্ট বললাম, হ্যাঁ, এটা তো লিখেছি, এটা লিখেছি। এক্সাম্পল অফ অবজেক্ট লিখে লিখবি, শুধু লাইকটা কেটে দিই। ও ঠিক আছে। তারপরে গ্রুপ অফ সাচ ভ্যারিয়েবলস আর কল প্রপার্টিজ, হ্যাঁ হ্যাঁ, এগুলো করে লিখেছি। এই যে ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস, ঠিক আছে? হয়ে গেলে বল, আমি নেক্সট ইয়েতে যাবো। হ্যাঁ, হয়ে গেছে আমার, হয়ে গেছে। রিমা, ঝিনুক? হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা, মানে যেটা ওই অবজেক্টটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে যেটা নেই প্রোগ্রামটা করবো সেটাই অবজেক্ট হবে, আর তার মধ্যে যে ইন স্ট্রিং থাকবে সেটাই প্রপার্টিজ নাকি? অবজেক্টটা হচ্ছে এই যে অ্যাডিশন ব্যাংক, হ্যাঁ এগুলোকে হ্যাঁ। অবজেক্ট মানে কি বাংলা ভাষায়, এইটা একটা অবজেক্ট হতে পারে, যে হুম। কোনো জিনিস একটা অবজেক্ট বলে বাংলা ভাষায়, দেখবে ছোটবেলায় পড়েছো এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, যেগুলোকে ধরতে পারি সেগুলো অবজেক্ট, এরকম একটা কথা আছে, মানে অবজেক্ট মানে যে কোনো জিনিস হতে পারে, এর একটা অবজেক্ট, বই, ওষুধ একটা অবজেক্ট, ঠিক আছে? যে কোনো জিনিস অবজেক্ট হতে পারে, শুধু আমরা হাউস কার ব্যাংক এগুলো বলছিলাম। ঠিক আছে। এমন প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রপার্টি থাকে, কিছু বিহেভিয়ার থাকে। ছোট্ট একটা জিনিস, এর প্রপার্টি বিহেভিয়ার বলি, এর ভেতরে কত রকমের বিভিন্ন কেমিক্যালস রয়েছে, ঠিক আছে, যেগুলো প্রপার্টিজ হতে পারে, তাদের কত কোয়ান্টিটিতে কেমিক্যাল গুলো দেওয়া আছে সেইগুলো প্রপার্টি হতে পারে। বিহেভিয়ার কি, এরা খেলে শরীরে ভিটামিন আসবে, ঠিক আছে, এটা হচ্ছে বিহেভিয়ার। পটাশিয়াম সায়ানাইড যদি হতো তাহলে এটা খেলে দাঁড়া, একদম টপকে দিতাম। এরকমই যে কোনো জিনিস বা অবজেক্ট, মানে যে কোনো জিনিসই অবজেক্ট, ঠিক আছে? তো
এই অবজেক্টটা অ্যাডিশন যা ইচ্ছা হতে পারে। তোদের এবার কি কোনো কনফিউশন আসছে? কোনো এই যে যে ওয়ার্ড গুলো আমি ইউজ করছি, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে ব্লুপ্রিন্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে প্রোগ্রাম, এগুলোতে কোনো কনফিউশন আসছে? চারটে নামে দেখ না, দিয়ে আমাকে বল তোদের কাছে এই মানেগুলো ক্লিয়ার কিনা, কারণ কি আলটিমেটলি সব সেম, এক মায়ের চার আমার ছেলে, দেখতে আমার সেম। কিন্তু আমার ব্লুপ্রিন্টে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, যখনই ব্লুপ্রিন্ট কথাটা ইউজ করছি আমি মেকানিক্যালে ঢুকে যাচ্ছি। আমি পুরো মেকানিক্যাল লাইনে ঢুকে যাচ্ছি যখন ব্লুপ্রিন্ট আসছে। আমার শুধু এটা প্রবলেম হচ্ছে। মেকানিক্যালে ঢুকে কি 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 মাথায় আসে তখন মেকানিক্যালে বল? ওই যেরকম আমাদের যেমন টেকনিক্যাল ড্রয়িং যখন হতো, যেরকম হতো যে একটা সাপোজ যদি ঘর ঘর করা হয়, তাহলে ঘরের কোথায় কোথায় কি কি হবে, ঘরের প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিজাইন করা। হ্যাঁ, যে এই জায়গাটা এই অ্যাঙ্গেল থেকে কিরকম দেখতে হবে, কি কি জিনিস হবে, আর কোথায় কোথায় কি কি লাগানো হবে, এই প্রত্যেকটা ডিটেলসটা আমাদের পুরো মাথায়, মানে আমার মাথায় পুরো এরকম ভাবে আসছে। ঘুরছে মানে যেরকম মানে গুগলে সার্চ করে যেরকম ভাবে ব্লুপ্রিন্ট আছে না, আমাদের পুরো সেরকম ভাবে ড্রয়িং করতে হতো। তো আমার সেরকম জিনিস মাথায় চলে আসছে। করতে হতো। তুই নিজেই হ্যাঁ, এক্সাম্পল প্রপার্টিজ এর, তুই যেই যেই কথাগুলো বললি এগুলো হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রপার্টিজ। হুম, হুম, বুঝতে সাইজ, পারছি। এই ওই এটা জানি। কি প্রোগ্রাম হ্যাঁ, করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, বললাম যে বনি এমন একটা প্রোগ্রাম বানা, হাউসের প্রোগ্রাম, যেই প্রোগ্রামটাতে তোকে যদি আমি কয়টা ভ্যালু দিই, ও ঘরের সাইজ মেপে দেবে, ও ঘরের দেওয়াল কতগুলো গুণে দেবে, ঠিক আছে? তখনই তোর এই যে তুই যেগুলো যেগুলো বলি প্রপার্টিস গুলোই কাজে আসবে, ঠিক আছে? বিভিন্ন হুম, ক্যালকুলেশন হাউসের, যদি বলে দিলাম যে বনি আমার ঘরে যদি 150 ইঞ্চি লেন্থ হয় আর 250 যদি ব্রেথ হয়, ঠিক আছে, যেগুলো তুই বানাতিস, তাহলে তোর এমন একটা বাড়ির প্রোগ্রাম বানা যে প্রোগ্রামটা এর এরিয়াটা ক্যালকুলেট করে দেবে এই দুটো ভ্যালু নিয়ে, ঠিক আছে? হুম, এরকম সিচুয়েশনে এগুলো কি প্রপার্টিজ দিলাম তোকে আমি, এই লেন্থ আর ব্রেথটা হচ্ছে প্রপার্টি একটা হাউসের। এবার যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? যেটা কিভাবে করবো বুঝেছি। আমরা বিহেভিয়ার ইউজ করে, মানে বিহেভিয়ার বলে যে মেথড, মানে অ্যাকচুয়ালি মেথডকেই আমরা বিহেভিয়ার বলি, এই মেথডের ভিতরেই ওই ক্যালকুলেশনটা থাকবে। তো এটা বুঝে- মানে গোলাবি না, মানে যখনই তোর ব্লুপ্রিন্ট কথাটা আসবে মাথায়, তুই অ্যাকচুয়ালি যেগুলো আসছে আসছে ওগুলোকে কি বলে জাভা ট্রামে, এইটা এইটা তোকে তখনই মনে করতে হবে, ঠিক আছে? যে এই যে ব্লুপ্রিন্টের ভেতরে যে আমি যা যা বললাম, এই ডায়াগ্রাম, এই অ্যাঙ্গেল, এই যে ডিস্টেন্স, এই এই সেই, এগুলো সবই প্রপার্টিজ অফ আ না, হাউস। আমার মনে আছে ক্লাসের মধ্যে প্রপার্টিস এর বিহেভিয়ার আছে, এটা মনে আছে। আবার যখন ব্লু প্রিন্ট আছে না, দুই এক সময় না এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যেমন একবার স্টার্ট হয়ে গেল যে ব্লু প্রিন্টের ভেতরে এগুলো আছে, ঠিক আছে। নর্মালি ক্লাস যদি এসে ক্লাসের মধ্যে প্রপার্টি ব্লু প্রিন্ট আছে, প্রপার্টি এন্ড বিহেভিয়ার আছে, এটা ঠিক আছে। এবার যখন উপরে ব্লু প্রিন্ট আছে, একবার স্টার্ট হয়ে যাওয়া হলো তারপর ঠিক আছে, স্টার্ট না হলে আমার ওই ব্লু প্রিন্ট বলে মাথায় মেকানিক্যাল চলে আসছে। জিনিসটা হচ্ছে এটা, একবার স্টার্ট হয়ে গেল না যে ব্লু প্রিন্টের ভেতরে ইয়ে আছে, তাহলে তারপর ঠিক আছে। তো একটা জিনিসটা শর্টকাট হচ্ছে ইউজ এটা। কর, মানে একটা শর্টকাট ইউজ কর যে যখনই ব্লুপ্রিন্ট কেউ বলবে আমাকে, আমার যদি হুম, মেকানিক্যাল গুলো আসেও, আমি কিভাবে ওটাকে প্রপার্টি হিসেবে জাজ করবো, মানে একটা শর্টকাট বা কিছু একটা ভাব যে কিভাবে আমি ওটাকে প্রপার্টিজ যে হয় ওগুলো, যেগুলো যেগুলো আমি ভাবছি ওগুলো প্রপার্টিজই হয়। তুই যা যা বললি ওগুলো প্রপার্টিজই আলটিমেটলি একটা প্রোগ্রাম করার জন্য লাগে, করবো যখন দেখবি। তো এটা তুই কিভাবে হ্যাঁ, বুঝতে পারবি? যখন কি প্রোগ্রাম করব তখন কি তোর ক্লিয়ার হবে? তুই যে যে জিনিসগুলো হ্যাঁ, বলছিস হ্যাঁ, প্রোগ্রাম। হ্যাঁ। প্রোগ্রাম মধ্যে যেহেতু প্র্যাকটিক্যালি নাম ধরে ধরে করবো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একবার দুবার করলে ক্লিয়ার। ঠিক আছে বস, তাহলে তাহলে আপাতত একটু কনফিউশন থাকুক, ক্লিয়ার হয়ে যাবে। হুম, হুম, আর বাকি ক্লাস, অবজেক্ট, প্রোগ্রাম, আজকে অবজেক্ট ওয়ার্ডটা আমি নিলাম ফার্স্ট টাইম, অবজেক্টের আসবে, অবজেক্টও আলটিমেটলি সেম, মানেই সেম, ক্লাসও যা অবজেক্টও বুঝে যাবি। তো এখানেই কোনো কনফিউশন তোর আর? এক এক করে আমি যাচ্ছি, তোকে আগে বনি জিজ্ঞাসা করছি। হুম। না, আমার কনফিউশন নেই, আর কোনো কনফিউশন নেই। এবার ঝিনুক, হ্যাঁ, অবজেক্টটা কি এই যে এখানে যে বললে অ্যাডিশন, কার, ব্যাংক, এগুলোই তো, এরকম ধরনের এগুলোই তো অবজেক্ট।
হ্যাঁ, ইয়েস, ওগুলোকেই বলে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার তুই বলতে পারিস এখানে আরেকটা টার্ম আসবে, এখানে তুই এবার কনফিউজ করতে যাবি। হ্যাঁ, কি কনফিউশন? ক্লাস নেম? কনফিউজ হলি? না, কনফিউজ হলাম না, কারণ ক্লাস নেম আর অবজেক্ট একই। ক্লাস নেম আর অবজেক্ট একই, কারণ কারটা অবজেক্ট আর কারটাই ক্লাস নেম। তারপরে তো মানে ক্লাস কার লিখে তারপরে তো মানে লিখবো যে ইন্ট প্রাইস স্ট্রিং কালার যা যা দরকার সেটা লিখবো। এবার এই যে অবজেক্ট ওয়ার্ডটা শুধু প্রোগ্রামে লিমিটেড নয়, ডিফারেন্স একটা আছে। অবজেক্ট ওয়ার্ডটা শুধু ওই জাভা প্রোগ্রামে লিমিটেড নয়, অবজেক্ট বাইরেরও যে কোনো জিনিস হতে পারে। এই যে বললাম এটা অবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে। এবার তুই যখন ক্লাস নেম কথাটা ইউজ করবি, এটা যখন যারা প্রোগ্রাম লিখবি তখনই ইউজ করতে হবে। ক্লাস নেম মানে ধর ক্লাস অ্যাডিশন, যখন একটা প্রোগ্রাম লিখবি তখন এখানে যদি কেউ বলে হোয়াট ইজ ক্লাস নেম, তখন বলতে হবে ক্লাস নেম ইজ অ্যাডিশন। এবার এই এন্টায়ার জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ইন্ট না অ্যাডিশন। অবজেক্ট। অ্যাডিশন অবজেক্ট প্রপার্টিজ এবং বিহেভিয়ার। অবজেক্টটা কি আরো আমরা ডিটেইলে পড়বো, ঠিক আছে। বাট এই যে নামগুলো শুনে কনফিউশন ক্রিয়েট করবে না, এই জন্য আমি এই নামগুলো আরো তোলা। ক্লাস, ক্লাস মানে ক্লিয়ার? হ্যাঁ, সীমা তোমাকে তুমি কি বুঝতে পারছো? যদি না বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা পেরেছি। ক্লাস বুঝেছো? ব্লুপ্রিন্ট, হুম। হ্যাঁ অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট হচ্ছে যেটাই ক্লাস নেম হবে সেটাই তো অবজেক্ট হবে। কিন্তু অবজেক্টের ডিফারেন্স কি জানো অবজেক্ট আর ক্লাস নেমের মধ্যে? এখানে ঠিকই যেটা ক্লাস নেম সেটা অবজেক্টই, ক্লাস নেম হচ্ছে হুম জাস্ট একটা নাম। হুম অবজেক্ট ইজ দ্য হোল 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 এই যে এখানে প্রপার্টিজ বিহেভিয়ার, অ্যাডিশন প্রপার্টিজ বিহেভিয়ার, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে অ্যাডিশন অবজেক্ট। অ্যাডিশন তুমি এটাকে বলতেই পারো যে আচ্ছা নামটাই অবজেক্ট, বাট সবকিছু এর ভেতরে পড়ছে, প্রপার্টিজও পড়ছে, বিহেভিয়ারও পড়ছে এই অবজেক্টের ভেতরে। মানে এই যে আমি বললাম না, এটা একটা বেসিক জিনিস যে যে কোনো অবজেক্টের কি হয়, প্রপার্টিজ বা বিহেভিয়ার হয়। এবার অবজেক্টের নাম কি না, মেডিসিন হুম আছে, গাড়ি নেই পুতুলটা আছে। যে কোনো অবজেক্টের বনি মনে পড়ছে, যে কোনো অবজেক্টের প্রপার্টিজ বা বিহেভিয়ার থাকতে পারে। এই অবজেক্টটার নাম কি? কোন যে কোনো অবজেক্টে প্রপার্টি দিয়ে থাকতে পারে এটা একটা অবজেক্ট, মানে এটা একটা অবজেক্ট, এর প্রপার্টিজ আচ্ছা, বিহেভিয়ার। অবজেক্টের প্রপার্টি অ্যাডিশন অবজেক্ট। না, এইটা বলেছি আমি, এখন অ্যাডিশন ভুলে যাও। এই যে এটা অ্যাডিশন অবজেক্ট ক্লাসের জায়গায় এসছে। কি? ক্লাসের মানে সাপোজ যেটা বলার সময় ক্লাস ব্লুপ্রিন্টের করে হয়েছে, ক্লাসের জায়গায় অ্যাডিশন অবজেক্ট এসছে না, তাহলে তো মানে প্রপার্টিস এন্ড বিহেভিয়ার অ্যাডিশন অবজেক্টের ভেতরে গেল কেমন করে? বোঝাতে পারলাম না বললে কথাটা? না, প্রপার্টিজ অ্যাডিশন। না না না, আমি বলছি এই যে এখানে আছে না, যেটা তুই মাত্র বললি অ্যাডিশন অবজেক্টের ভিতরে প্রপার্টিস এন্ড বিহেভিয়ার আছে। হুম, তা এখানে আমরা ক্লিয়ারের মধ্যে ব্লুপ্রিন্ট আছে, ব্লুপ্রিন্টের মধ্যে ভেতরে আছে প্রপার্টিস এন্ড বিহেভিয়ার, মানে আমরা এরকম ভাবে বলেছি। অ্যাডিশনের ভেতরে প্রপার্টিজ এন্ড অবজেক্ট নয়, প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার আছে বলি, তাই তো? হ্যাঁ, বিহেভিয়ার আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই।
হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম। মানে অ্যাডিশন একটা অবজেক্ট, এই যে অ্যাডিশন হ্যাঁ, এটা একটা এটা একটা অবজেক্ট। যেমন এই যে এটা দেখতে আচ্ছা পাচ্ছি, আচ্ছা, মানে আচ্ছা, মানে ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে একটা অবজেক্ট, সেটাই তো? হ্যাঁ সবই কিন্তু মানে অবজেক্ট। মানে তুই যদি আচ্ছা আচ্ছা, একটা, মানে সে, মানে যে কোনো জিনিস একটা অবজেক্ট হতে পারে, তার হ্যাঁ নিজস্ব প্রপার্টি বিহেভিয়ার হতে পারে। অ্যাডিশনও একটা, তোকে আমি এখন একটা প্লাস সাইন এনে দেখাতে পারছি না, বাট অ্যাডিশনকে যদি তুই ভালোভাবে ভাবিস, অ্যাডিশনও কিন্তু একটা অবজেক্ট। অবজেক্ট, ওই হ্যাঁ, অবজেক্টের বুঝেছি। প্রপার্টি এবং বিহেভিয়ার আছে। প্রপার্টি কি? হুম এই নাম্বার গুলো ডিক্লেয়ার করা। বিহেভিয়ার কি? তার যোগ করা। মাল্টিপ্লায়ার তাই, দুটো নাম্বার হচ্ছে প্রপার্টিজ, দুটো নাম্বার ডিক্লেয়ার করলি ওর প্রপার্টি ডিক্লেয়ার করলি, ব্যবহার হুম, হচ্ছে ওদেরকে গুণ করে দাও। হুম, করে দাও। এই আর পুতুল এই অবজেক্ট হচ্ছে হ্যাঁ বুঝেছি পুতুলের আমি। প্রপার্টিজ বল, এই অবজেক্টটার প্রপার্টিজ বল। কোন অবজেক্ট? যা দেখতে কি পাচ্ছিস লেখা না? আছে? দেখতে পাচ্ছি, বাট কোনটার কথা বলছি এটা বুঝেছি না। এখানে এই যে আচ্ছা, থ্রি, দ্বিতীয় তো বলছো না? পুতুল দেখতে পাচ্ছিস না কোনো? এক সেকেন্ড। ও আচ্ছা, হাতে হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ। আমি কি পুতুলটা নিয়ে ক্যামেরা ধরে এরকম এমনি এমনি করছিলে? আরে আমি দেখিনি। আরে না, আমি কি বলতো, মানে না ওই না, পাশে, দেখা যাচ্ছে না। পাশে, আরে না, পাশে ওয়ার্ডপ্যাড খুলে রেখেছিলাম তো, সেই কারণে ওটা আসছিল না পুরোটা। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। পাশে ও ওয়ার্ডপ্যাড খুলে রেখেছিলাম আচ্ছা, আমি, স্ক্রিন শেয়ার ডবল বলে না? স্ক্রিনে কাজ করছিল, সেই কারণে দাঁড়া আসছে। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে। ওকে, আমারই ভুল, আমার খেয়াল ছিল না, সরি। এই দেখ, এইটাও একটা, আমি যদি হ্যাঁ বলি হ্যাঁ object, এই অবজেক্টের নাম কি হ্যাঁ, দিতে বলবো? ডল দিয়ে দে, দিয়ে। কারেক্ট, ডল। এটার প্রপার্টি কি হতে পারে? যে মাথায় টুপি আছে, কানে আঙ্গুল আছে, একটা কুলো জামা জামা আছে গায়ে। কানে আঙুল নয়, ওটা কিন্তু একটা ব্যবহার, বিহেভিয়ার বলবো। আচ্ছা 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 কানে আচ্ছা, আঙুল দেওয়া, ও কিছুই শুয়ে তো পড়ে। দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে আমিও দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। আরে না, ওই ভিডিও রেকর্ডিং এর যে ইয়েটা আছে না, ওটা সামনে ভেসেছে তো, ওটা কি করবো? ওটা লিভ আছে আর ওকে আছে, ওটা কি করবো? লিভ মিটিং আর তোমার ওকে। চোখের সামনে এসে গেছে। ও, এরপরে দেখতে পেয়েছি। মানে এরপর মানে স্ক্রিনটা সরাতে হতো। আরে না, ওই ইয়ে আসছে না, ওই যে লিভ মিটিং আর ওকে, যেখানে রেকর্ডটা করলে যেখানটা আসছে নোটিফিকেশনের মতো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এরপর বুঝতে পেরেছি। সরিয়ে সেটা, দে ওটাকে। এটার জন্য হ্যাঁ, হ্যাঁ, এরপর উড়িয়ে দেখতে দেবো। পাওয়া যাচ্ছে। ওকে ওকে করে উড়িয়ে দেবো। আচ্ছা, ওকে ওকে, ওকে হ্যাঁ। কর, ওটা ওকে কর। দেখ, কেউ আমাকে বলছেও না যে আমি যে 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 করছি। রিমা বলো যে দেখতে পাচ্ছ না, আমি যে বকে যাচ্ছি এতক্ষণ ধরে। আচ্ছা, রিমা বলো, এইটা কি? এই ধরো আমি বললাম এটা একটা অবজেক্ট, ঠিক আছে? তো এইটা, এইটা যদি একটা অবজেক্ট হয়, তো এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, ঠিক আছে? তো এর ক্লাস, এর একটা ক্লাস বানাবো, এই ক্লাসটার নাম কি হতে পারে? ক্লাসটার নাম ডল। ডল, ঠিক আছে। এই ডলের ক্লাস, ক্লাস কি আমরা জানি? হোয়াট ইজ ক্লাস? ব্লুপ্রিন্ট মানে ওই তার প্রপার্টিসটা। ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট। এই হুম, ব্লুপ্রিন্টের ভেতরে কি থাকে? প্রপার্টিস আর বিহেভিয়ার। প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার। তাহলে এইটাও তো সেমই জিনিস, মানে এইটারও তো প্রপার্টি, তুমি এটারই কথা বললে অ্যাকচুয়ালি। ক্লাস, হুম, এটারও, ডলের প্রপার্টি কি হতে পারে? ক্লাস হচ্ছে ডল, ক্লাসটা হচ্ছে ব্লুপ্রিন্ট। তো এর নিশ্চয়ই কিছু প্রপার্টি এবং বিহেভিয়ার থাকবে। তো কি হবে, প্রপার্টি কি হবে? ওটা কেমন দেখতে, ওর মাথায় একটা টুপি পরেছে, সেটা কালার কেমন, হ্যাঁ, ওইটা হবে। কালার অফ ক্যাপ, হুম, কালার অফ ড্রেস, মানে হুম, কালার অফ শার্ট, কালার অফ শু, হুম, ঠিক আছে? সাইজ অফ, সাইজ অফ ডল, এগুলো হুম। প্রপার্টিজ। কানে হাত দেওয়াটা কিন্তু বিহেভিয়ার, মুভমেন্ট, এগুলো হচ্ছে বিহেভিয়ার। কানে হাত দেওয়া হচ্ছে ওর একটা বিহেভিয়ার, ঠিক আছে? এইটার বিহেভিয়ার কি হচ্ছে? চোখ বন্ধ করা। আমি একটা ছবি দিয়েছি নোটে, ছেলেটা দুধ খাচ্ছে, ওটা একটা হ্যাঁ, বিহেভিয়ার, ঠিক আছে? এইগুলো হচ্ছে বিহেভিয়ার। সে কি করছে, কি কাজ করছে, সেগুলো সেইগুলো হচ্ছে বিহেভিয়ার। গাড়ির বিহেভিয়ার কি? ব্রেক মারা, এটা ওর কাজ। ওর রংটা কিন্তু কাজ না, ওটা ওকে, ওকে বোঝায় যে আমি কার, আমি লাল রঙের একটা কার।
ওগুলো প্রপার্টিজ বলে এইগুলোকে, মানে তোমাদেরকে বোঝাচ্ছি যে প্রপার্টিজ জিনিসটা কি হয় আর বিহেভিয়ার জিনিসটা কি হয়। তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছো বিটুইন প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার, ডিফারেন্স বিটুইন প্রপার্টিজ এন্ড বিহেভিয়ার? হ্যাঁ, বুঝেছি। ও, আজকে অনেকক্ষণ ধরে ক্লাস করলাম নাকি? এই লাস্ট ব্যবহার করুন ডিফারেন্স বিটুইন properties and behaviors, ঠিক আছে? যদি অবজেক্টের নাম হয় ডল, তাহলে তাহলে তার প্রপার্টিজ কি হবে, ওয়ান বাই ওয়ান একটা একটা করে লিখতে হবে। বিহেভিয়ার কি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি যে ডায়াগ্রাম গুলো করেছিলাম কেউ লিখেছিলে? আমি স্ক্রিন শেয়ার অফ করতেই সব চলে গেছে। হ্যাঁ, ওগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমার লেখা আছে। কারণ কি আমি নেব ওগুলো, আমাকে তো ওগুলো নোটে কনভার্ট করতে হবে, এগুলো আমি সেভ হচ্ছে না কিছু। ওকে, ওটা কি লিখেছে? ডিফারেন্ট, তারপর ওটা কি লেখা আছে? ডিফারেন্স বিটুইন, বিইটি ও, ডব্লিউ ডবল ই এন, বিটুইন, DIFFERENCE, NCE, difference between properties and behavior. হুম, অবজেক্ট ডল হলে তার প্রপার্টি কি হতে পারে, লাইক কালার ইন্ট, না ইন্ট না, স্ট্রিং, স্ট্রিং কালার অফ শার্ট, এগুলো এটা একসাথে হবে, এটা একটা ভ্যারিয়েবল নেম তো একসাথে হবে। আর হ্যাঁ, ভ্যারিয়েবল নেম সবসময় ক্যামেল কেসে হয়, ঠিক আছে? ক্যামেল কেস মানে উটকে দেখেছো কখনো? এই, হ্যাঁ হ্যাঁ, আবার একটা হাঁটু, যদি দুটো যদি কুজো থাকে তাহলে এই হুম। সমান, একটু উঁচু আবার একটু উঁচু। কি? ক্যামেল, ক্যামেল কুজো, ক্যামেলের কুজো দেখেছিস বনি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি, উঠেছি, আমরা উঠেওছি। জিও, আমিও উঠেছি। জিও জিও, সেরা। রিমা? না, আমি দেখিনি। আচ্ছা, আহ ক্যামেলের ছবি দেখি তাহলে আমরা, ক্যামেলের একটা তাহলে ছবি ঢুকাতে হবে। ওকে, ক্যামেলের ছবি দেখে। ক্যামেলের ছবি দেখেছো? হ্যাঁ। তাহলে তো জানবে, এরকম একটা উঁচু হয়ে থাকে না, হুম হুম। এই যে, এই যে এইটা হচ্ছে এক্সাক্ট আমার এরকম একটা ছবি চাই, তাই দিতে হবে। এই যে দুটো একটুখানি আবার নিচু সমান হয়ে আবার দুটো, আরেকটা আর কি। যখন আমরা লিখবো ভ্যারিয়েবল নেম, তখন আমরা ঠিক এইভাবেই লিখবো, ছোট হাতে স্টার্ট করব কালার, তারপরে যদি আবার একটা নতুন ওয়ার্ড লিখি অফ, তখন ওটা ক্যাপিটাল লেটারে হবে, তারপর আবার ছোট, বাকিটা ছোট। আবার যদি একটা নতুন ওয়ার্ড লিখি, আবার ক্যাপিটাল, বাকি সব ছোট। কালার অফ শার্ট, কেমন ভাবে গেল এটা? এই, 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 অ্যাকচুয়ালি ঠিকঠাক হলো না, আমি আর একটু ভালোভাবে করতে পারবো, দাঁড়াও এক সেকেন্ড। হুম, না। ও দাদা, তুমি একটু সাদা জায়গায় গিয়ে করো, এখানে বোঝা যাচ্ছে না। ও, দেখ, এবার ক্যামেল কেস কি মনে হচ্ছে তোদের? দেখ, ছোট হাতে শুরু করলাম, ঠিক আছে, শুরু সবসময় ছোট হাতের হবে সমান। তারপরে যদি ওয়ার্ডটা নতুন হয়, ঠিক আছে, ওয়ার্ডটা যদি নতুন হয়, প্রথম লেটারটা শুধু ক্যাপিটাল হবে, আর বাকিগুলো আবার স্মল।
আবার যদি একটা নতুন ওয়ার্ড হয়, দেখ অফ আর শার্ট তো এক ওয়ার্ড নয়, ডিফারেন্ট। যখনই আবার নতুন একটা ওয়ার্ড হবে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বাকি সব সমান, মানে বাকি সব স্মল। এটা কি ক্যামেল কেসের মতো লাগে, মানে ক্যামেল, উটের ক্যামেল, হ্যাঁ, কোন রকমে বানালাম ভাই, খুব কষ্টকর আর্টিস্ট আমি, বুঝে নিস। এটা হাতির ছবি হয়ে গেল। ও বডি, ভাই গিনিস ওয়ার্ল্ডে যাবে তো আমার নাম? হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। এত আমি সহজে আমি যায় না, এত আমি মেল সহজে করছি, যায় না। আমি মেল করছি ভাই। ভাই একটা কোয়েশ্চেন ভাই, ভাই হ্যালো, হ্যাঁ, সামনে এটা কি লিখেছিস ভাই, সামনে এটা কি, মানে কোন? মানে এই মানে একদম মানে যেখান থেকে দুটো দাগ গেল এখান থেকে এইমাত্র, এই জায়গাটা কি? এরা হচ্ছে আগুন বেরোচ্ছে। সত্যি ভাই ড্রাগন, সাপের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। ভাই ড্রাগন হলে ভাই মাথার একটুখানি বড় হয় ড্রাগনের। ও না না, হাইব্রিড বানাবো না, তাহলে আবার লোকে ঘাবড়ে যাবে যে এটা কি। মানে মুখ ভাই এরকম একটা আইটেম ছিল একটা মুভিতে, হ্যাঁ। সেরকমই লাগছে। সিংহের মতো মুখ, সাপের মুখের মতো লেজ, ড্রাগনের মতো উইংস। ও লাভলি। আবার সে মুভিটা তুমি আমার দেখে আমাকে এঁকে ফেললে, তুমি আমাকেই এঁকে ফেললে। হয়ে যাচ্ছে এটা, এটা পারফেক্ট বলেছে, তুই ওকেই কেচে যাই। আর বডি এরকম উদ্ভট টাইপের দেখতে। পুরো চিড়িয়াখানা এক জায়গাতে হয়ে গেছে। আমার বোনের কিন্তু ডাকনাম চিড়িয়াখানা। জানি তো, তোর ফোনের কন্ট্যাক্টেই সেভ করা। দেখো রিমা, দেখো কেমন দাদা, বোনকেই চিড়িয়াকে এঁকেছে। চিড়িয়াখানা বানিয়ে দিয়েছে। সেটাই তো দেখছি। হ্যাঁ। আই রেসপেক্ট মাই সিস্টার ইন্টেলিজেন্সি। লাগে লাগে লাগে, আ। আচ্ছা, তো এটা আমরা জানলাম তো, ভ্যারিয়েবল নেম, ক্যামেল কেস। ঠিক আছে, আমি নোট বানানোর সময় একটা পদস্থ ছবি দেবো ক্যামেল কেসে, ঠিক আছে? ভাই এটা কি উট জুতো পড়েছে? এটা কি? মডার্ন জুতো, এই তো মডার্ন, তাই জন্য ওকে একটু গামবুট পরিয়ে দিয়েছি। ক্লাস অবজেক্ট প্রোগ্রাম, কি কি ছিল জানো, আমি লিখেছিলাম আগেরটায় কনফিউশনের জিনিসগুলো, ক্লাস অবজেক্ট প্রোগ্রাম ব্লুপ্রিন্ট। হ্যাঁ, আর কি ছিল? ওই চারটেই ছিল। না, আরেকটা ছিল, পাঁচটা থাকার কথা। ব্লুপ্রিন্ট, ক্লাস অবজেক্ট প্রোগ্রাম, ক্লাস নেম। এটা তার মানে কেউ লেখেনি, কনফিউজিং টার্মস গুলো এগুলো, যেগুলো গোলাতে পারে। বনির ব্লুপ্রিন্টটা একটা টাইমের পর ঠিক হয়ে যাবে, একটা প্রোগ্রাম কি দুটো প্রোগ্রাম ওই রিলেটেড করলে। হাউস নিয়েই করাবো, তোর যখন ওই হাউসের গুলো মনে পড়ছে, ওইটা নিয়ে আমি একটা প্রোগ্রাম ভাববো, যে তোকে দিয়ে ওটা করাবো। ক্লাস আমরা এখন জানি, ঠিক আছে, ক্লাস কি। অবজেক্ট, যে কোনো জিনিস অবজেক্ট, ঠিক আছে, সেই অবজেক্টটাকে আমরা এই জাভা প্রোগ্রামে লিখতে গেলে প্রথমে একটা ক্লাস বলে কিওয়ার্ড ইউজ করি, ক্লাস, তারপরে অবজেক্টের একটা নাম দিই, ঠিক আছে? ফার্স্ট we use the keyword class and then give a name to that object, example doll, and it is called class name. এটা লিখে নে, ক্লাস নেম। আশা করছি দেখা যাচ্ছে এখানে, এখানে তো অনেক বড়ই দেখা যাচ্ছে, এখানে ছোট হয়ে গেছে। এটা পার্থক্যটা লেখাচ্ছিস না প্রপার্টিস অফ বিহেভিয়ারের? প্রপার্টিজ বিহেভিয়ার, ও এটা আমি এটা ছেড়ে দিয়েছি, ও এটা ইনকমপ্লিট রেখে দিয়েছি না। ওকে,
স্ট্রিং কালার অফ শার্ট, দেখ অবজেক্ট লেখাটা কি একটু বড় করা যাবে? কি বড় করা যাবে? যেটা এখন লিখলে আহ, আমি তো দুটো জিনিস লিখলাম, একটা প্রপার্টিজ এর ওখানে আর একটা এইখানে। অবজেক্ট যেটা লিখলে না, ফার্স্ট কি যেটা কোনটা বলতো? এই যে এই অবজেক্ট নাকি ওই যে এই যে প্রথম লাইনটা যেটা লিখেছো ফার্স্ট, তারপরে কি লিখেছো বুঝতেই পারা যায় না। ফার্স্ট হ্যাঁ, উই এটা। ইউজ, ফার্স্ট ওটা উই একটু বড় করো, ওই আকার আকার আগের ছবিটা, মানে লেখাটা। আমি বলে দিচ্ছি, তুই লেখ। ফার্স্ট উই ইউজ দ্য কিওয়ার্ড, বড় কিভাবে করে? ফার্স্ট উই ইউজ দ্য কিওয়ার্ড, হ্যাঁ, বড় হয়ে গেছে, আমি লিখে নিচ্ছি। বড় কি করে হয়ে গেল? হ্যাঁ, তারপরে ওটা কি লিখেছো? ওই ডবল ক্লিক করে। ও ফার্স্ট উই ইউজ দ্য কিওয়ার্ড কোটেশনের ভেতরে ক্লাস, first we use the keyword class and then give a name to that object. To that, not to some object. হয়েছে? And then give a name to some object, example doll, which is called class name, which is called class name, which is called class name. কাল সুন্দরবন যাচ্ছি, যাই বনি। বা ভালো, বাঘ দেখে আসি। এখন এখন হবে না রে ভাই, এখন চাপে আছি ভাই। আমাদের কি হয়েছে, 10 তারিখ হ্যাঁ, which is called class name লেখা হয়েছে সবার? হ্যাঁ, হয়ে গেছে। ঝিনুক, বনি, হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে রাস্তা। আর এইগুলো লিখছিস, প্রপার্টিজ বিহেভিয়ার অবজেক্ট ডল, স্ট্রিং কালার অফ শার্ট ব্লু, ঠিক আছে? তারপরে ইন্ট সাইজ অফ ডল, সাইজ অফ ডল সব কিন্তু ক্যামেল কেসে লিখছি আমি। দেখ কালার অফ শার্টটাও ক্যাপিটাল, এই এখানে একটু ওর সাইজটা ছোট হয়ে গেছে, এই যা সাইজ অফ ডল ডট 10 সেন্টিমিটার ধরে নে। আবার কি, আর কি হতে পারে? ক্যাপ, স্ট্রিং কালার অফ ক্যাপ ইকুয়াল টু ব্লু। আবার এই হচ্ছে প্রপার্টি। বিহেভিয়ার হচ্ছে লাইক, একটা হচ্ছে সিটিং, এইটা হচ্ছে বিহেভিয়ার, ভয়েডটা এখন ইউজ করব না। সিটিং, একটা কি করছিল, লিসেনিং, কানে হাত দিয়ে, এগুলো হচ্ছে বিহেভিয়ার, রাইট? ক্লাস নেম, দেখ না সব লিখেছিস কিনা, প্রপার্টি, বিহেভিয়ার, অবজেক্ট, ডল, ক্লাস নেম, ঠিক আছে? 1 2 3 4, দেখ প্রত্যেকটা কিওয়ার্ড মিস লেখা আছে না, মিস করেছিস। 5 6 7 8 9 10 11
12 এই যে ভ্যারিয়েবল নেম পুটটা আঁকবি, আমার মতো আঁকার দরকার নেই, হয়তো নিজেই কনফিউজ হয়ে যাবি যে ওরা উড না অন্য কিছু। মা আমি উডটা হেভি লিখেছি। বলে বলবি ততক্ষণ। ওকে, আচ্ছা, রাইট অ্যান অ্যাডিশন প্রোগ্রাম। ইয়ে কি বলে, রিমা, তোমাকে আমি একটা লিঙ্ক পাঠিয়েছি, ওখানে অ্যাডিশন প্রোগ্রামটা করে আমাকে এক্সিকিউট করিয়ে তার স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে? ফোনেই তুমি কোড করবে, ফোনে কোড করা কোনো বিশাল চাপ নয়। আমার কাছে যখন ল্যাপটপ ছিল না আমি ফোনেই প্র্যাকটিস করেছি, ঠিক আছে? তো আমি যদি না করতাম আমার মনে হতো ও ফোনে ভাই ইম্পসিবল হতে পারে, আর আমি যখন করেছি ইম্পসিবল নয়, ঠিক আছে? তোমাকে লিঙ্ক না আমি পাঠানো করেছিলাম, হয়েছে। হয়েছে, গুড, আমার হ্যাঁ, স্ক্রিনশট গুড। ঠিক আছে। আর ক্যালকুলেটর প্রোগ্রাম বনি, আমিও করছিলাম কিন্তু পুরো করিনি। ওকে, করে দিচ্ছি। পুরোই করবি তাহলে, ঠিক আছে? ক্যালকুলেটর ঠিক আছে, প্রোগ্রাম ওকে, করে দিচ্ছি। আর ক্যালকুলেটর প্রোগ্রাম বনি এটা করবে, এবং বনির দায়িত্ব থাকবে ঝিনুক এবং রিমাকে বোঝানো, ঠিক আছে? এটাতে কি হবে, বনি এই কোডিংটা একটুখানি এনহ্যান্স হয়ে থাকবে, ঠিক আছে? প্লাস তাহলে তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছিলাম, আমার ইয়ে আছে, আমার রেডি আছে, স্ক্রিন এখনই শেয়ার করে করবি, দিচ্ছি। পারফেক্ট। হ্যাঁ, এক মিনিট দে, এক মিনিট দে, 2 মিনিট, শেষ করে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কোশ্চেন করে নাম্বার দিচ্ছি। 10, এই কোশ্চেন নাম্বার 10 না সরি, কোশ্চেন নাম্বার 9 আছে। কোশ্চেন নাম্বার 9 এ কি আছে, রাইট অ্যান এমপ্লয়ি প্রোগ্রাম ইন জাভা, দেয়ার উইল বি টু সিচুয়েশন, if the total employee count greater than capacity, employee will be fired. If the total employee count less than capacity, employees will be recruited. এইটা করেছিলাম, মনে আছে? হ্যাঁ, হুম, ওকে, এক সেকেন্ড, বুঝছে না? চাপ দিবে। নেক্সট ব্যাচটা কবে থেকে ভাবছি ভাই স্টার্ট করবো, আমার করাই হচ্ছে না একদম রে। ওদের একটা জায়গায় নিয়ে গিয়ে আমার, তারপরে বারবার ভাবছি স্টার্ট করবো, আর ডিলেই হয়ে যাচ্ছে। প্রায় হয়েছে মোটামুটি 10 জন মতো হয়েছে, না 10 জন, হ্যাঁ 10 জন তো হয়েছে, না 11 জন মনে হয়। এই ইয়েকে কি বলবো একবার, এই এলাইট অ্যাক্সিলারেট 2.0 তে দীপান্বিতাকে আর শুভমিতাকে, যদিও শুভমিতা 11। শুভনি শুভনিতা ইয়ে বেসিকটা করছে, মাইক্রোসফটের স্টার্ট করেছে মাধ্যমিকের পর থেকে। ও এখন মাইক্রোসফট, কোডিংটা ওকে বেসিক বেসিক মাইক্রোসফট ওয়ার্ড প্যাড, এক্সেল, পাওয়ার আচ্ছা পয়েন্ট এগুলো করছে ও। এগুলো আচ্ছা, কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট হোক তারপর। আর দীপান্বিতাকে বললি, মাম্পিদির মেয়ের কথা বলছিস? হ্যাঁ দীপান, আরে গ্রুপে আছে। দীপান্বিতাকে, দীপান্বিতা ক্রিজা। ও ভাই না ভাই, ও ভাই হাই লেভেল, ঠিক আছে আমি বলে দেখবো ওখানে। কেন তুই হাই যদি ওকে লেভেল? বলে, ঠিক আছে। ভাই ওরা আমাদের বাড়ি থাকে না ওরা, আচ্ছা তুই যদি বলিস আমি বলে দেখবো কথা। এবার যদি দেখ ও তো লাগবে, ও ও তো এই লাইনে আসতে যাচ্ছে, ও তো লাগবে এবার। যদি না এখন ঢোকেনি, কলেজ ঢুকতে পারবে, ও তো লাগবে তো, আমি ঠিক আছে বলে দেখবো ওখানে। ঠিক আছে, পরে বলছি, ড্র ডট আইএফ হচ্ছে না। হাইফাই ফাইফাই জানি না, আমি হাইফাই কেও পড়াবো, আমি সবাইকে পড়াবো, বাস আমার ওয়ে অফ টিচিংটা তখন চেঞ্জ হয়ে যাবে। কারণ কি অলরেডি ব্যাঙ্গালোরে আমি অনেক তোর হাই ফাই ওয়ালা স্টুডেন্টদেরকে পড়িয়েছি এবং জবও পাইয়ে দিয়েছি আরে তাদের থেকে। হাই ফাই বলতে ওরকম টাইপের না, ও ইয়ে হয়তো ইয়ে আছে, পরে বলবো ওখানে।
আচ্ছা ওরকম টাইপের না, আমি জাস্ট তো কথা বলে তোকে বলবো, মানে ঠিক আছে, তো আচ্ছা গ্রুপে আছে, আমি কথা বলে তোকে বলবো। ড্রটা ডায়োটা খুলছে না। ফাইন, আমি প্রোগ্রামটা তোদেরকে করে আমি নোটে অ্যাড করে দেবো, ঠিক আছে? আমার ড্রটা ডায়োটা এখন খুলছে না। হ্যাঁ, এখনই করে দিই, জলদি জলদি। যে রুলেলটা খুলে গেছে, খুব ফাইন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। এ ভাই, কিছুক্ষণ ধরে কি শুনতে পাসনি কোনো কথা আমার? না। না, এই শুনতে পেলাম, কিছু মনে ছিল। আরে ভাই, এইমাত্র শুনতে পেলাম। বলছি যে এমপ্লয় প্রোগ্রামটা এবার নেক্সট স্টেপ কি হবে, ওটাই জিজ্ঞাসা করছিলাম আমি। দেখ, দুটো সিচুয়েশন আছে। এমপ্লয়ের জন্য ফার্স্ট অফ অল প্রপার্টিজ লাগবে। এখানে তোর কি মনে হয় কোনটা কোনটা প্রপার্টিজ হবে? এমপ্লয় প্রোগ্রামটা এই কন্ডিশন গুলো পড়ার পর কি মনে হয় কোন কোন প্রপার্টিজ হবে ওর? বেসিক্যালি আমি তো ইন্ট দেখতে পাচ্ছি, আর আর স্ট্রিং লাগবে কিনা বুঝতে পারছি না। আমার তো ইন্ট তো লাগবে, এটা বুঝতে পেরেছি, কারণ যদি 500-র কম হয় তাহলে ইয়ে হবে, যদি হাজারের কম হয় তাহলে ইয়ে নেবে। তো হুম। হাজারের বেশি হলে ওটা বের করে দেবে, আর 500-র কম হলে ইয়ে নেবে, এমপ্লয় নেবে, হায়ার করবে। তো তো সেই হিসেবে আমি এখানে তো ইন্ট দেখতে ভ্যারিয়েবল পাচ্ছি। দেখতে পাচ্ছিস? ভ্যারিয়েবল, হ্যাঁ, এমপ্লয়, ভ্যারিয়েবল আমি যদি এমপ্লয় দিয়ে দিই। এমপ্লয়িজ উইল বি ফায়ার্ড হচ্ছে এটার আউটপুট। এটা মনে হয় ঠিকঠাক ভাবে আমি ফরম্যাট করতে পারিনি। এটা হচ্ছে কন্ডিশন। যদি এইটা গ্রেটার দেন এটা হয় তাহলে ফায়ার করো, যদি এইটা লেস দেন এটা হয় তাহলে রিক্রুট করো। দুটো কন্ডিশন। হুম, বুলিয়ান মনে আছে? বুলিয়ান। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো ওই বুলিয়ানটা আমরা ইউজ করবো এখানে, বুলিয়ান চেক। তো এখানে প্রপার্টিজ কি কি দেখতে পাচ্ছিস, দেখ না ভালো করে। যদি মানে যদি কন্ডিশন এটা হয়, মানে সামথিং গ্রেটার দেন সামথিং, হুম। আমরা গ্রেটার দেন কোন কাদের মধ্যে চেক করি? গ্রেটার দেন, লেস দেন? বড় আর ছোটর ক্ষেত্রে। বড় ছোট না, মানে জিনিসটা কি আর বড় বা ছোট, এটা কোনো ভ্যালু হয়? কি ভ্যালু, কি ধরনের ভ্যালু? আমি কি
রিমা গ্রেটার দেন ঝিনুক বলি, যখন আমরা গ্রেটার দেন লেস দেন করতাম, আমরা কি বলতাম, কি ধরনের ভ্যালু ইউজ করতাম? নাম্বার। নাম্বার নাম্বার নাম্বার, সেটাই তো। ঠিক আছে, তো নাম্বারস এখানের ভ্যালু। এবার এর মধ্যে যদি আমি বলি যে টোটাল এমপ্লয়ি কাউন্ট হতে হবে গ্রেটার দেন ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটি একটা ধরো কিছু আছে ভ্যালু, সেই টোটাল এমপ্লয়ি কাউন্টটা গ্রেটার দেন হতে হবে ক্যাপাসিটি। সেখানে প্রপার্টিজ কি হতে পারে এই এমপ্লয়ি ক্লাসের? বলবে? এক সেকেন্ড, কি বলে কোশ্চেনটা একবার একটুখানি করে বলবো? হ্যাঁ, ক্যাপাসিটি হ্যাঁ, গ্রেটার আমি দ্যান বললাম ক্যাপাসিটি। সিচুয়েশনটা দেখ, এই প্রোগ্রামটা করার সময় দুটো সিচুয়েশন মাথায় রাখতে হবে তোকে। একটা সিচুয়েশন হচ্ছে যদি টোটাল এমপ্লয়ি কাউন্ট, ঠিক আছে, এটা কোনো একটা ভ্যালু থাকবে, সেটা যদি গ্রেটার দেন হয় ক্যাপাসিটি, ক্যাপাসিটিও একটা ভ্যালু, ঠিক আছে, তাহলেই এমপ্লয়ি ফায়ার করো। আর যদি লেস দেন হয় তাহলে এমপ্লয়ি রিক্রুট করো। তাহলে এখানে প্রপার্টি কি কি হবে এই এমপ্লয়ি ক্লাসের প্রপার্টিজ? গ্রেটার দ্যান লেস দ্যান, ক্যাপাসিটি, 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 বল, ঠিক যাচ্ছিস। গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন লেস দেন হচ্ছে, গ্রেটার দ্যান লেস দ্যান ক্যাপাসিটি। বিহেভিয়ারের মধ্যে যাচ্ছে না, গ্রেটার দ্যান লেস দ্যান, না না না, ওটা কিছু গ্রেটার দেন লেস ক্যাপাসিটি, দেন একটা সাইন, সেটাই তো। এটা একটা ভেবে নে তাই, অস্ত্র, যুদ্ধ করার জন্য একটা অস্ত্র, এটা কোনো কিছুতেই আচ্ছা। না। তো ক্যাপাসিটি ওয়ান অফ দ্য প্রপার্টিজ, কারেক্ট। আর আর জাস্ট বেসিক, এমপ্লয়ি কাউন্ট, এমপ্লয়ি কাউন্ট, দুটো যখন নাম্বার আছে আলটিমেটলি আমি কি বলছি, প্রপার্টিজ, তার মানে কেউ বোঝোনি বাকিরা। এই যে আমি কি বলছি, প্রপার্টিজ কি হতে পারে, কারণ নাম্বার, কোনো কাউন্ট, এমপ্লয়ি ক্লাসের কি কি প্রপার্টিজ হতে পারে, এখানেই লেখা আছে দুটো ভ্যালুর মধ্যে, দুটো ভ্যালুর মধ্যে যখন চেক আছে, এই দুটো ভ্যালুই হবে প্রপার্টিজ। এই দুটো ভ্যালুকেই আমাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে এখানে, তারপরেই আমি এই দুটোর মধ্যে চেক করতে পারবো, তারপরে আমি এটার আউটপুট দিতে পারবো, রাইট না ঝিনুক, রিমা? হ্যাঁ এটা কি হচ্ছে, হ্যাঁ না? প্রবলেমটা কি হচ্ছে, বুঝতে কেন পারলি না? প্রবলেমটা কি হচ্ছে না পারার কারণটা? এখানটা না গুলিয়ে গেছিল, মানে কি এটা বুঝতে পারা যাচ্ছে না। তো সেটা না বলে আমি বুঝি, বলতে হবে তো যে কোন জায়গাটা বুঝতে পারছো না, পুরোটাই বুঝতে পারছো না, কি বুঝতে পারছো না আমাকে না বলে আমি কি করে বুঝবো? এখন বলো কোন জায়গাটা বুঝতে পারছো না। এই যে টোটাল এমপ্লয়ি কাউন্ট, এই যেগুলো যেগুলো বলা হলো এগুলো প্রপার্টিজ আদৌ না, আমি ভুল বললাম। তুমি বলো এখান থেকে প্রপার্টিজ কোনটা হবে ঠিক করো, রিমা, প্রপার্টিজ কোনটা হবে এর মধ্যে? টোটাল এমপ্লয়ি কাউন্টটা। এটা তো ভুল, ঠিকঠাক বলো। তোমার কি মনে হয় যে এমপ্লয় প্রোগ্রামটা করার জন্য আমি যে ওই যে আগের দিন অত ফ্লো চার্ট আঁকলাম, প্রোগ্রাম করলাম, সেই এমপ্লয় প্রোগ্রামটার জন্য তোমার কি মনে হয় কি কি প্রপার্টিজ তুমি এন্টায়ার প্রোগ্রামটাতে ইউজ করলে? কি কি প্রপার্টি, মানে কি প্রপার্টি মানে এখন বোঝো তো, হুম, কি বলো তো? ও তো কোনো কি, ওই তো ইন্ট স্ট্রিং ওগুলোকে তো প্রপার্টি বোঝাচ্ছে। এই ইন্ট স্ট্রিং পুরোটা, ইন্ট কোন একটা হুম, ভ্যারিয়েবল নেম, ঠিক আছে, হুম। পুরোটাকে মিলিয়ে প্রপার্টিজ বলে, বিভিন্ন রকমের ওরকম ভ্যারিয়েবল। এখানে তোমার কি মনে হয় যে এখানে একটা এমপ্লয়ি প্রোগ্রাম আছে যার মধ্যে দুটো সিচুয়েশন আছে, একটা হচ্ছে টোটাল এমপ্লয়ি কাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে হুম। চেক, ঠিক আছে, যদি চেক হওয়ার পর একটা যদি আরেকটার থেকে বড় হয় ফায়ার করো, তাহলে এখানে প্রপার্টিজ তোমার কি মনে হয় কি হতে পারে? ক্যাপাসিটিটা। ক্যাপাসিটি, আর আর হতে পারে আর কিছু আছে?
আর টোটাল এমপ্লয়ি কাউন্ট। বাহ, বলো। আর দুটো আছে? হুম। আর কি আছে জানি। আর কিছু আছে কি মনে হয়? এই দুটোই তো মনে হচ্ছে। ঝিনুকের কাছে আমি পরে আসছি। দিমা বলো, কি মনে হচ্ছে এখানে প্রপার্টিজ কি কি হতে পারে? ক্যাপাসিটি, আর কিছু নেই, ওই ক্যাপাসিটি শুধু, ক্যাপাসিটি আর কি? আর টোটাল এমপ্লয় কাউন্ট। হ্যাঁ, ঝিনুক ঠিকই বলেছে, আমি দিমাকে কনফিউজ করার জন্য তোকে বললাম, মোটেই সরি, ঠিকই বলেছে। তাহলে এইটাই তো কেন বলো তো, এটা প্রপার্টিজ বললে তো প্রপার্টি, বাট কেন, কেন প্রপার্টিজ এগুলো? কারণ এখানে কতটা ক্যাপাসিটি, মানে টোটাল এমপ্লয় কাউন্ট কতজন হবে, তারপরে ক্যাপাসিটিটা কি, সেটাকে তো এখানে হচ্ছে যে এই প্রোগ্রামটার ক্ষেত্রে এটাকে ওই প্রপার্টিজ বোঝাচ্ছে। এটাকে ইউজ করতে হচ্ছে, এগুলো হুম প্রপার্টিজ হচ্ছে, কারণ কি এর মধ্যে কিছু ভ্যালু থাকবে, সেই ভ্যালু হুম গুলো ইউজ করতে হবে, রাইট? এই যে হুম এখানে একটা ছোট্ট করে কিছু নোট ফোট লিখে নাও। In an employee program, the properties are this and this. দিয়ে লেখো why, because these are some values, এগুলো হচ্ছে এক একটা ভ্যালু যেগুলো আমি প্রোগ্রামে ইউজ করব। এমপ্লয়ি ক্লাসের এইগুলোই প্রপার্টিজ বা ভ্যালুস যেগুলো আমরা ইউজ করব, কি করতে না, প্রোগ্রাম করতে। এই যে এমপ্লয়ি কত, এখানে বল। না, বলো বলো তুমি, তারপরে আমি বলছি। হ্যাঁ, এটাই আমার বলা হয়ে গেছে, বল। তুমি তুমি যেটা বলে সেটা কি মানে লিখে রাখার কথা, যে ক্যাপাসিটি, টোটাল এমপ্লয়ি কাউন্ট যেটা প্রপার্টি, সেটা লিখে রাখার কথা বললে? এমপ্লয়ি প্রোগ্রাম, ঠিক আছে, এইভাবে এমপ্লয়ি প্রোগ্রাম, তার নিচে প্রপার্টিজ, প্রপার্টিজ ওয়ান, কি আছে, টোটাল, এই টোটাল এমপ্লয়ি কাউন্ট আমি অ্যাকচুয়ালি ভুল লিখেছি। কি ভুল লিখেছি বলতো? এই টোটাল এমপ্লয়ি কাউন্টে ভুল কি? হুম, টোটাল এমপ্লয়ি কাউন্ট লেখাটাতে ভুল কি ইন্ট আছে? লেখনি, ইন্ট। টোটাল এমপ্লয়ি কাউন্ট লেখাটা ঠিক আছে, এটা একটা কি বলতো, প্রপার্টিজ যখন বললাম, এগুলো তো প্রপার্টিজ, মানে কি, ইন্ট এক্স ইকুয়াল টু সামথিং, ওটাতে হ্যাঁ, নেবে ওটা ইন্ট। তিনটা। ইন্ট হবে। আর ইন্ট মানে টোটাল এমপ্লয়ি কাউন্ট ইকুয়াল টু একটা নাম্বার হবে। হ্যাঁ, এবার এই যে টোটাল এমপ্লয়ি কাউন্ট এখানে কি তাহলে? প্রপার্টিস। প্রপার্টিজ, ঠিক আছে। এবার যদি আমি এটাকে লিখি ইন্ট টোটাল এমপ্লয়ি কাউন্ট, এখানে ভুলটা কি বলতো, ইকুয়াল টু সাপোজ 10, এখানে ভুলটা কি? দেখ না এখানে কি ভুল আছে, এইটুকু পোর্শনে কি ভুল আছে, এটা ভ্যারিয়েবল। ক্যাপিটাল ক্যাপিটাল লেটারের ওটাই নাকি ক্যাপিটাল লেটারের প্রবলেম? কারেক্ট, ক্যামেল কেস। কে যেন বলছিল যে আমার মনে থাকবে, তাও কই, আমি বলা, দাদা বলার সঙ্গে সঙ্গে মানে মনে পড়েছে। আমাকে বলেছি, কই রিমা? ওটা ভুলে গেছিলাম। তুমি মুড বানাবে না, তুমি তো ভুলবেই। তুই মুড যদি বানাতো তোমার এখন মনে থাকতো জিনিসটা, টোটাল এমপ্লয়ি কাউন্ট।
স্টার্ট হবে স্মল দিয়ে, তারপরে ক্যাপিটাল ফার্স্ট ওয়ার্ড, তারপরে ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট এই ক্যাপিটাল, তারপরে বাকি স্মল, আবার নতুন ওয়ার্ডের ফার্স্টের ইয়েটা ক্যাপিটাল, তারপরে স্মল। এটা হচ্ছে প্রপার্টিজ, টোটাল এমপ্লয়ি কাউন্ট, ক্যাপাসিটি। ঠিক আছে, প্রপার্টিজ হলো এবার শোনো একটা কথা, আমার দাদা এতক্ষণে মানে এই শেষের এটা বলার পরে বুঝলো যে এই মানে ছোট হাতের লেখা বড় হাতের লেখা মিক্সিং আর কি যেটা, সেটা এতক্ষণে বুঝেছে যে ক্যামেল যেটা। বা বাট ক্যামেল দিয়ে তুই ক্যাপিটাল স্মল লেটারটাও করেছিলিস? আমি নর্মালি বলেছি, কারণ কোডিং এ স্মল লেটার ইউজ হয়, ক্যাপিটাল লেটার কোডিং এ খুব একটা ইউজ হয় না। এবার আমি সেটা নোটিস করিনি, আমি দেখেছি উপরে কয়েকটা জায়গায় ক্যাপিটাল লেখা আছে ফার্স্ট অক্ষরটা, যেমন ক্লাস নেম যেটা সেটা ক্যাপিটাল হচ্ছে, ঠিক আছে, এগুলো নোটিস করেছি আমি। আমি এটা বললাম স্মল লেটারে হওয়ার কথা, আমি সেই হিসাবে বলেছি। ক্যামেল দিয়ে ওটা বুঝতে যাচ্ছে, আমি তখন লিখছিলাম তো অতটা ফোকাস করতে পারিনি, আমি লিখছিলাম বলে আমি নর্মালি বলেছি স্মল লেটারে হওয়ার কথা, তো ক্যাপিটাল লেটারে হওয়ার কথা না। এটা ভ্যারিয়েবল নেম আমরা ক্যামেল কেস ফরম্যাটে লিখি সব সময়, জাভাতে। জাভাতে কেন, যে কোনোতে, সিতেও ক্যামেল কেস ফরম্যাট এটাকেই বলে। সোজা যাবে মানে ছোট হাতের লেখা, তারপরে একটা ধর নতুন ওয়ার্ড এলো, ঠিক আছে, এমপ্লয়ি ধর নতুন ওয়ার্ড একটা, তাহলে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল, এই জন্য ক্যাপিটালের জন্য একটা একটা কুজো, ধুর তেরিকা। আবার হয়ে গেলে বাকি এমপ্লয়ির হাতের লেখা ছোটই, ঠিক আছে। আবার যে একটা নতুন ওয়ার্ড এলো কাউন্ট, সঙ্গে সঙ্গে আবার একটা কুজো তৈরি হলো সি এর জন্য, দিয়ে আবার ওই ইউএনটি আবার সমান সমান। আবার যদি কোনো একটা ওয়ার্ড ঢুকাতিস আবার একটা কুজো, যে কোনো ক্যাপিটালের জন্য একটা কুজো, বাকি আবার স্মল স্মল, একটা ক্যাপিটাল স্মল একটা ক্যাপিটাল, এইভাবে জিনিসটা চলছে। এটা ধর ওয়ার্ড ওয়ান ওয়ার্ড 2 লিখে নিতে পারো সুবিধার জন্য, ওয়ার্ড 2 ওয়ার্ড 3, এইভাবে এইভাবে জিনিসটা চলে। একবার ইউজ করে দেখি না, একবার ইউজ করে দেখে দিলে ভালোভাবে বুঝবে। কি করে একবার দেখিয়ে দে? ইউজ করে সাপোজ প্রোগ্রামিং কোনো কোড লিখে যদি দেখানো হয় তাহলে ভালোভাবে বুঝবে। হ্যাঁ, এটা এটা করার কারণ হচ্ছে জাস্ট ইয়েটা অ্যানালজিটা বোঝার, যে সি এর জন্য এটা একটা জাস্ট ফানি ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। এবার তারপরে প্রোগ্রামেই যেতাম, এই ডায়াগ্রামটা বানিয়ে নিতে পারিস, ক্যাপিটাল সি, তার জন্য একটা পুজো, বাকিগুলো স্মল। তারপরে এমপ্লয়িরও ঠিক সেম ওয়ে, এম এটা হচ্ছে ক্যাপিটাল পুজোটার জন্য, বাকি এম পি এল রেস্ট ইজ স্মল, এইভাবে। কেউ একটা বানিয়ে না কিন্তু, কেউ কি, সবাই বানাও, ততক্ষণ আমি প্রোগ্রামে লিখবো, তারপর বলে বলবি। হুম, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এটা কি, দিস ইজ দ্য এন্ড, হুইচ ডেটা টাইপ? এটা হবে স্ট্রিং, এটা কি ডেটা টাইপ? এটা হবে ওটা ক্যারেক্টার। ক্যারেক্টার, তারপরটা ওই বাকি যেটা বলতে গেছিল, ইন্ট, কি বলতে গেছিলে? বলো অনি। ক্যারেক্টার নয়, এটা ইন্ট। নাম্বার আছে না কি রিমা? কোনটা? এটা নাম্বার আছে তো, ইন্ট এটা হবে না? সিএইচআর, চার 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 না হবে না, তো। ক্যারেক্টার ওটা ক্যারেক্টার ক্যারেক্টার সিএইচআর হবে ওটা তো। না। আরে আমাকে একটু কনফিউজ করতে দে, কি হবে রিমা? শোনো না, ওটাই, শোনো না, ওয়ানের বদলে অন্য কিছু লিখে দাও আমার দাদাকে। ওটা ক্যারেক্টারই হবে, আর ওটা একটা কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে। হ্যাঁ, এখানে যদি ট্রু লিখতাম তাহলে কি হতো? একের বদলে হ্যাঁ, এইখানে এই যে এইখানে যদি আমি ট্রু লিখতাম,
এই যে যদি এইটা কেটে দিয়ে বুলিয়ান বুলিয়ান হয়ে গেছে অ্যাসাইনমেন্ট। আমি মিউট করে বুলিয়ান বলছিলাম। is ready to fire. হয়ে গেছে অ্যাসাইনমেন্ট ডিসকাস। আমার তোমার অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টের আমার একটা জিনিসই ভালো লেগেছে, শুধু একটা জিনিস, আচ্ছা দেবো না পিকাচুটা অনেক কিউট হয়েছে পিকাচুটা। পিকাচু ওখানে দেখেছিস পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, যদি অ্যাসাইনমেন্ট না কমপ্লিট করে এবারে থান্ডার শক রেডি একদম এইভাবে দাঁড়িয়ে। হ্যাঁ কিউট লাগে। ও তো পোকেমন দেখে না। আমি কোনো কার্টুনই দেখি না ছোট ভীম ছাড়া। উনি আজকে সকালবেলা কি বলছিলি, হাতি কাছে কিউ কোনটা? বান্টি লাগে লাগে মাইকটা বন্ধ করতে দে। ভাই রেকর্ডিংটাকে বন্ধ করি আমি খুব ভালো লাগে।